প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। সবাই নিশ্চয়ই বেশ ভালো আছেন। আজকে আপনাদের জন্য অ্যাডোবি ইলাস্ট্রেটরের নতুন আরও একটি টিউটোরিয়াল, সেটা হচ্ছে টুল। আমরা ধারাবাহিকভাবে টুলগুলো শিখছি। যারা একেবারে বিগিনার, যারা মাত্র শুরু করেছেন বা যারা সফটওয়্যার সম্বন্ধে যাদের কোনো আইডিয়াই নেই, তারা আমরা শেখার জন্য প্রথমে টুলগুলো দেখাচ্ছি, যে টুলগুলো কোনটা টুল কিভাবে কাজ করে। যেটা নতুন প্রথম শিখতে গিয়ে আমরা টুলগুলো নিয়ে খুব বিপাকে পড়ি যে কোন টুল দিয়ে কোন ডিজাইনটা করব। তা আমরা যদি টুলগুলো শিখি তাহলে আমাদের ডিজাইনগুলো করতে অনেক সুবিধা হবে। তো দেখুন, আমি একটি স্ক্রিনশট নিয়ে দেখাচ্ছি আপনাদের, বা সিলেক্ট করে দেখাচ্ছি যে আমরা এ পর্যন্ত এই টুলগুলোর অলরেডি ব্যবহার কিন্তু দেখেছি। ইরেস পর্যন্ত এতটুকু টুল কিন্তু আমরা অলরেডি শেষ করেছি। যারা এই টুলগুলোর ব্যবহার জানেন না, তারা কিন্তু আমার চ্যানেলে গিয়ে দেখে আসতে পারেন। খুব ইজিলি, খুব সুন্দরভাবে বোঝানো আছে, আপনি দেখলেই বুঝতে পারবেন। একবার দেখলেই হবে, আর কোনোবার দ্বিতীয়বার লাগবে না। ওকে, তো আজকে আমরা দেখব যে হচ্ছে এই ইরেজের টুলটা আমরা লাস্ট টিউটোরিয়াল করেছিলাম। এরপরে আমরা দেখব সিজার টুলটা। এই সিজার টুলটি কীভাবে কাজ করে সেটা আমরা দেখব। সিজার মানে আমরা সবাই জানি যে কাটাকাটির কাজই আসলে হয়, কাটাকাটির কাজের জন্যই আমরা এটা ইউজ করি। তো আমি এইটা এখন একটা অবজেক্ট নিয়ে নিলাম, রেক্ট্যাঙ্গেল শেপ নিয়ে নিলাম। এখন কথা হচ্ছে যে এটাকে আমি কেটে দিব, দুইটা পার্ট করব। তার জন্যই আমাদের এই যে সিজার যে টুলটা রয়েছে, এই টুলটা আমাদের লাগবে। তার জন্য পার্ট করার জন্য আমি প্রথমেই এই যে অ্যাঙ্করে একটা ক্লিক করব, আর এই অ্যাঙ্করে একটা ক্লিক করব। আচ্ছা, এই অ্যাঙ্করে ক্লিক করার পরে দেখেন এটা দুটো পার্ট হয়ে গেছে। দেখেন আপনি সুন্দরভাবে, আমরা যে কাটার দরকার হয় নাই, জাস্ট অ্যাঙ্করে আমরা ক্লিক করেছি, দেওয়ার পরে এটা কাট হয়েছে। আমরা অনেক সময় ডিজাইন যখন করি, ডিজাইন কনসেপ্টগুলো করার জন্য এগুলো কিন্তু আমাদের দরকার হয়, কাটার দরকার হয়, বিভিন্ন অবজেক্টে বিভিন্নভাবে কেটে এটাকে ঠিক করতে হয়। এখন ধরুন আমি, আমার একটা ক্লায়েন্ট আমাকে বলছে যে এই ধরনের একটা ডিজাইন দেওয়ার জন্য, তো আমি এইরকম একটা ডিজাইন করেছি। দেন এটা একটা ঘুড়ির ডিজাইন এক্সাম্পল, দেন আমি এটার একটা অন্য কালার করে দিই। হ্যাঁ, তো অনেক সময় হয় কি, এই ধরনের কাটাকাটির কাজগুলো আসলে এই কেসি দিয়ে করা হয়, সিজার টুলটি দিয়ে করা হয়। কিন্তু এই সেম জিনিসটাই আপনি যদি অন্য কিছু দিয়ে কাটা, কিন্তু এখানে অনেক কষ্ট করে, এবার অনেক কষ্ট পাত দিয়ে হোক, যেভাবে এটা কষ্ট করে করা লাগতো। বাট এই কেসিটা দিয়েই কিন্তু আপনি সুন্দরভাবে এই ডিজাইনটা একটা কাট দিয়ে আপনি কিন্তু এটা করতে পারলেন। যার জন্য যে কোনো কিছু কাটতে চান, আপনি ঠিক একইভাবে এটাকে ধরে ধরে কাটতে পারবেন। ধরুন আমি আরও একটা পার্ট কাটবো এখান থেকে, দেন আমি এইখান থেকে ধরলাম, ধরে এটা পুরোটাই আমি ডিলিট করে দিব। পুরোটা ডিলিট হয়ে গেছে, কারণ আমার এইখানে কিন্তু আর অবজেক্ট নেই, একটা অবজেক্ট ছিল। যদি একের অধিক অবজেক্ট থাকে তাহলে আপনি কিন্তু ওইটা ওইভাবে কেটে দিলেই কিন্তু এটা কাটতে পারবেন। আশা করি বুঝতে পেরেছেন। তারপরে যদি আপনারা এই টুল সম্বন্ধে যে কোনো কিছু আপনাদের অজানা থাকে, যদি মনে হয় যে কঠিন কোনো কিছু, কমেন্টস করে জানাতে ভুলবেন না, আমি বুঝিয়ে দেব। এতক্ষণ পর্যন্ত যারা আমার চ্যানেলটি ভিডিওটা দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাবো, এবং রিকোয়েস্ট করব আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকার জন্য। ভালো থাকুন।